স্নান করে আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়ছি। যাব আমরা একটু খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়ার জন্য ভাবছি নতুন কোনো জায়গা এক্সপ্লোর করলে ভালো হয়। এইখানে খাবো, কালকে ব্রেকফাস্টটা করবো এখানে, কিন্তু আজকের লাঞ্চের জন্য আমরা একটু নেট সার্ভ করছিলাম, তো সেখানেই দেখলাম। তো চলো দেখি জায়গাটা কেমন হয়। ভালো খারাপ যাই এক্সপিরিয়েন্স হোক না কেন, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলে এসেছি আমরা রেল হেরিটেজ হোটেলে। চাণক্য বিএনআর তার নামটা সবাই জানে, মোটামুটি চেনা। তো যাই হোক, আমরা এখান থেকে ঢুকে পড়ি। খুব মানে সুন্দর একটা লন সামনে আর দুর্দান্ত একটা হেরিটেজ বিল্ডিং। আমরা ঢুকে পড়লাম এই এন্ট্রেন্সটা দিয়ে। এখানে এসে মনে হচ্ছে কোনো প্যালেসে চলে এসেছে, আর সেই প্যালেসে কোনো একটা প্রোগ্রাম চলছে। তো যাই হোক, এটা একটা হেরিটেজ হোটেল বিএনআর, আর এদের রুমগুলোর বাইরেটা তো ভীষণ সুন্দর, লম্বা লম্বা দরজা, তার সঙ্গে এই যে ফাঁকা জায়গাটা আছে না, দুর্দান্ত। এখানে গাড়ি পার্কিংয়েরও জায়গা রয়েছে। আমরা বসেছি রেস্টুরেন্টে। পুরীতে অন্য একটা জায়গায় আছি, তো সেই জায়গার পুরো ফুল ইনফরমেশন পেতে আমাদের একটা ডেডিকেটেড ব্লগ আমাদের আছে, সেটা তোমরা নিশ্চয়ই দেখো। আমাদের এই সিরিজটা তোমরা প্লিজ একটু ফলো করো। এন্ট্রেন্সটা হলো এইরকম, কি সুন্দর মূর্তি করেছে। যাই হোক, ভেতরে ঢুকি। এটা একটা রিসেপশন, ঝাড় খুব সুন্দর করে সাজানো, আর প্রত্যেকটা ঘরের নাম স্টেশনের নামে দেওয়া হয়েছে। দিল্লি জাংশন মানে বড় বড় যে স্টেশনগুলো আছে সেগুলো, মাদ্রাজ। এই জায়গাটাই খুব সুন্দর, ভীষণ। আর বিশেষ করে এই যে আলোগুলো আছে না, এটা মানে সব কিছুই সব একটা জায়গায় মনে হয় না সব কিছু দারুণ লাগে, কি ভালো লাগছে। আমরা সবসময় সর্বদার এই জায়গাটায় থাকার চেষ্টা করি, কিন্তু আমরা যারা প্রত্যেক বছর পুরীতে আসি তাদের জন্য নতুন একটা জায়গার প্রয়োজন পড়ে। না হলে মনে হয় যে কি এক্সপ্লোর করলাম, সেম জায়গায় যাচ্ছি। তো সেই জন্য আমরা এবার ডিফারেন্ট একটা জায়গায় থাকছি। আমরা পান্থনিবাসটা খুব ভালোবাসি থাকতে, কিন্তু এবার একটু ডিফারেন্ট জায়গা ট্রাই করলাম। আর আজকে লাঞ্চের জন্য যে জায়গাটায় এসছি, এটা একটা হেরিটেজ হোটেল। যেহেতু এই হোটেলটা সমুদ্র থেকে একটু দূরে, তাই অনেকে এটা পছন্দ করে না, কিন্তু এটা এত খোলামেলা না, ভীষণ ভালো লাগে। তো ফার্স্ট টাইম এখানে এসেছি, আমি প্রচুর ভিডিও দেখেছি আর ছবিও দেখেছি, আর বিশেষ করে এই জায়গাটা তো দুর্দান্ত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্যাশনেট ট্রাভেলার। চলো তোমাদেরকে পুরো হোটেলের একটা দেখাই। এই জায়গাটাও ভীষণ সুন্দর, আসলে খোলা বারান্দা আর সবুজ গাছপালা। এই যেখানে থাকবে সেটা যতই আন্ডার রেটেড জায়গা হোক না কেন, ভীষণ ভালো লাগবে। চক্রতীর্থ রোড, পুরী স্টেশন রোড, পুরী, ওড়িশা, এটাই এর ঠিকানা। এইটা হলো রেস্টুরেন্ট, আর এটা হলো রেস্টুরেন্টের সামনে যে বারান্দাটা, ভীষণ অ্যাস্থেটিক একটা প্লেস। চাণক্য বিএনআর হোটেল, এটি পুরীতে অবস্থিত ঐতিহ্যবাহী 4 স্টার হেরিটেজ হোটেল। এটি মূলত ভারতের একমাত্র রেলওয়ে থিমযুক্ত হেরিটেজ হোটেল, যা ব্রিটিশ আমলে 1925 সালে তৈরি হয়েছিল। হোটেলটি ব্রিটিশ আমলের ভিক্টোরিয়ান ও ঔপনিবেশিক স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। এর প্রতিটি কোণ ভারতীয় রেলের গৌরবময় ইতিহাসকে তুলে ধরে। হোটেলটি পুরী রেলওয়ে স্টেশন রোডের কাছেই অবস্থিত। পুরী সমুদ্র সৈকত থেকে এটি মাত্র 200 মিটার দূরে, যা পায়ে হেঁটে মাত্র 5 মিনিটের পথ। এখানে রয়েছে বিশাল বাগান বা লন, সুইমিং পুল, ফ্রি ওয়াইফাই, কনফারেন্স হল, ব্যাংকোয়েট এবং গাড়ি ভাড়ার সুবিধা। এই হোটেলে খাবারের মান এবং বৈচিত্র্য পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। রেস্টুরেন্টটাও অপূর্ব,
প্রত্যেকটা জিনিসেই না একটা পরিমিত রুচির যথেষ্ট একটা ছাপ আছে। এখানে আছে হলো প্রন, চিকেনের দুখানা কাবাব আছে, আর আছে হলো হরিয়ালি ফিশ আছে, মালাই কাবাব, দুর্দান্ত। আর এটা হলো টিক্কা, সম্ভবত চিকেন টিক্কা। মালাই কাবাবটা বেশি ভালো না? আর চিংড়িটা কেমন লাগলো? চিংড়িটা ভালো, মালাই বাবাটা বেশি ভালো। মা কোনটা বেশি ভালো লেগেছে? ওটা চিংড়ি না? বাবা তো ফিশ কাবাব আর হলো চিকেন বাবা নেয়নি। বাবা ভালো লেগেছে গো কাবাবটা। আমি তো আমাকে চিংড়িটা খেতে বললো, বললেন দারুণ, অন্য ধরনের। আমাদের খাবার চলে এসেছে। আমরা 2 ধরনের ফিশ কারি নিয়েছি আর রাইস নিয়েছি। এখানে একটা গোয়ান ফিশ কারি রয়েছে, 12 পিস কাবাব ছিল, আর সেখানে হলো 4 ধরনের ছিল। 2টো ফিশ কাবাব ছিল, মানে চিংড়ি আর তার মধ্যে হরিয়ালি একটা ফিশ কাবাব ছিল, আর চিকেন ছিল 2 ধরনের। প্রত্যেকটা অসম্ভব ভালো খেতে, মানে দারুণ, রেকমেন্ডেড। এটা 500 মতন প্রাইস। আমরা যখন মেফেয়ার কালিম্পংয়ে গেছিলাম এরকম একটা প্ল্যাটার নিয়েছিলাম, সেটা কিন্তু প্রচন্ড প্রাইসই ছিল, 1500 ছিল। যদিও ওটা একটা বলা যায় যে 5 স্টার প্রপার্টি, স্টিল এটা ভালো, দুর্দান্ত। প্রথমেই আমাদের চলে এসেছে রাইস, ডাল আর তার সঙ্গে আলু ভাজা। আমরা ভার্জিন মইতো অর্ডার করেছি আর আইসরি করেছে হলো পিঙ্ক লেডি। ডালের সঙ্গে আলু ভাজা চলে এসেছে, পেঁয়াজ আর আলু ভাজা মিক্সড আর কি। এটা বেশ ভালোই খেতে হয়, দেখে তো মনে হচ্ছে তো একদম জ্যান্ত রুই। আর কি সুন্দর টমেটোটা কেটেছে, মানে হালকা পাতলা একদম ঝোলটা হয়েছে। ঝোলটা দুর্দান্ত হয়েছে, একদম সেই বাড়িতে যেরকম পাতলা ঝোল করি না, টেস্টটা আরো বেশি সুন্দর, খুব ভালো হচ্ছে খেতে। আমি একটা গোয়ান ফিশ কারি নিয়ে নিব। একটু টেস্ট করে দেখি, টেস্ট এটা কেমন। বাসা মাছের বলেই দিয়েছে। আলাদা টেস্ট। হ্যাঁ, লেমন দিয়ে খুব সুন্দর একটা স্পাইস দিয়ে এটা রান্না হয়েছে, খুব ভালো লাগছে। আর সত্যি ভালো, এটা আয়ুশ্রী বলছিল। এই আমাদের ভার্জিন মইতো চলে এসেছে, এই যেমন টেস্ট হয়। এটা আমাদের আগে নেওয়া উচিত ছিল, পরে অর্ডার করেছি, এটা একেবারে লাস্টে এসেছে। ওরা নিয়েছে পিঙ্ক লেডি। কেমন মা? পিঙ্ক লেডি ওটা বেশি ভালো। এটা এতটাই খারাপ ছিল, এরা সমস্ত আইসগুলো এখানে তুলে রেখে দিয়ে খাচ্ছে। আমাদের বিল হয়েছে হলো 3959। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হলো। এবার আমি জানি এখানে অনেক মিশ্র প্রতিক্রিয়া আছে। আচ্ছা প্রথমে বলো, তুই বল। আমরা কাবাব অর্ডার করেছি, কাবাব খুব ভালো, ওটা আমি 5-এ 5ই দেবো। আচ্ছা, তারপরে যেটা আমরা মেন কোর্স অর্ডার করেছি, আমরা ডাল অর্ডার করেছিলাম, তার সাথে আলু ভাজা করেছিলাম। কি আমরা ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ডাল, তারপরে ওই মাছগুলো দেওয়ার পর বলছে কি আলু ভাজাটা পরে আসছে, আর আমরা লাইক লিটারালি পাতের মধ্যে ডালটা। কিন্তু খাবার দাবার খুব ভালো। কি বলো? সব ঠিক আছে, তাই বলে আলু ভাজা 370 টাকা? হ্যাঁ, মানে প্রচন্ডই দাম। আমাদের 3959 বিল হয়েছে। স্টিম রাইস 235 টাকা। তাও ঠিক আছে, আলু ভাজা 370 টাকা। অবশ্য বলতেই পারে যে আমরা অনেক আলু ভাজা দিই, আমরা দেখি অর্ডার দিই, পরিমাণ অনেক বেশি ছিল। তো কেউ যদি এখানে এসে ভার্জিন মইতো বা এরকম কিছু নাও, তাহলে বলবো সেটা নিও না, শুধু শুধু বিল বাড়বে, খুব একটা ভালো লাগছে না। আর বললেও বলবে সিরাপটা বেশি করে দিতে। কিন্তু ওভারঅল জায়গাটা ভীষণ সুন্দর, খাওয়ার দাওয়ারও বেশ ভালো ছিল। আমরা একটু দেখতে চাইলাম ওপরটা,
তো ওরা অ্যারেঞ্জ করে দিচ্ছে, কি সুন্দর দেখতে। আমরা একটু ওপরের দিকে যাই, ওদের একটু রুম দেখি কেমন। এত সুন্দর একটা হোটেল, স্বাভাবিকভাবেই জানতে ইচ্ছে করছে। দারুণ জায়গা। চলো, এই রুমটা দেখার সুযোগ হলো। মানে কাঠের আসবাবপত্রে ভর্তি, ভীষণ রয়্যাল লুক। এটা হলো বাথের জায়গা, আর এটা তো টয়লেট। আর এখানে হ্যালো, আমি শ্রীতমা। এটা একটা মিরর পেয়ে গেছি, টয়লেট্রিজ আছে এখানে, হেয়ার ড্রায়ার আছে, ফ্রন্ট মিরর আছে। বাহ, খুব সুন্দর। একটা আভিজাত্য আছে। এই হলো রুম, খুব সুন্দর। বসার জায়গাটাও দারুণ। দারুণ বারান্দা, লম্বা বারান্দা তো আছেই, আর ওপেন বারান্দাও আছে। আর ওপর থেকে ভিউটা জাস্ট এইরকম, প্রচুর বড় এরিয়া। এখান থেকে বুক করা যাবে। আমরা যে দেখালাম রুমটা, সেটা 7,500 উইথ, এরপরেও আছে জিএসটি আছে, আর ব্রেকফাস্ট ফ্রি আছে। দুর্দান্ত। অ্যাম্বিয়েন্স, খাবার দাবার খুব ভালো লাগলো। লিটল প্রাইসি এটা, খাবার দাবার তো বেশ প্রাইসি। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।